এমন ঘরে যাবে রে মন যে ঘরের নাই বাতি, এমন ঘরে যাবি রে মন যে ঘরের নাই সাথী, এমন ঘরে শুবি রে মন যে ঘরের নাই বিছানা, এমন করে রইবি পরে খবর কেহ লইবে না। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীবজন্তু নাই যাকে আমার আল্লাহ মৃত্যুর সাথে পরিচয় করায়া দিবে না। তাওহীদ কি আমানাত सीनों हमारा आशा नहीं मिटाना, नाम निशान है हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। जोरे मोहब्बत ज़बान से दिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। बोलो हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। अरे नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। ओगो बहु दूरे मदीना हैरे कमने जाबो जानी ना। बोलन बहु दूरे मदीना हैरे कमने जाबो जानी ना। दयाल अल्लाह दया करो मायार मौला माया करो ফুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
পাটাদহ মধ্যপাড়া সামাজিক গুরুস্থানের উন্নতিকল্পে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী মহাসম্মেলন, আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি, উদ্বোধক, সবার মধ্যমণি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান শেরে তাজ দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ানে আইজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার অবলা সরলা শ্রদ্ধেয়া মমতাময়ী মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বাল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বাল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্যান্ডেলে আসার বসার, কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। ওই রব্বে কায়নাতের দরবারে সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার কে মুবাশশির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? অনেক মানুষ উঠা উঠা চলে যাইতেছে, ব্যাপার কি? আমার পরে প্রধান মেহমান আছেন, উনি দূরে থেকে এসেছেন, অত্যন্ত সুরালু কণ্ঠে সুন্দর আলোচনা করেন। হুজুর আলোচনা করবেন। আমরা তো আপনাদের পরিচিত মানুষ, বিভিন্ন জায়গায় আমাদের কথা শুনেছেন। এরপরেও বসেছি, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআন কারীমের আয়াতের উপরে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলটা এমন একটি জায়গার অবস্থান করতেছে, এমন একটি জায়গায় মাহফিলটা হচ্ছে, যে জায়গাতে আপনি আমি বসেছি, এই জায়গার নাম শুনলেই সকলের কলিজায় হঠাৎ করে একটি ব্যথা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ জায়গাটির নাম কবর। জায়গাটির নাম কি? কবর। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা কবর দেখে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, জিনবুতে ধরলে জারফুক দিয়া সারান যায়, কথা কন না? পুলিশে ধরলে টাকা দিয়া সারান যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু আজরাইলে ধরলে জারফুকেও মানে না, টাকা পয়সাও কোনো কিচ্ছু মানামানি নাই। ধরছে তো নিয়ে যাবে, সারাসারি নাই। ধৈর্য নিয়ে যাবে কোথায়, রাখবে কোথায়? এই যে অন্ধকার কবর, যে গুরুস্থানে আজকে আপনি আমি সকলেই বসে আছি, কথা বলেন ঠিক কিনা? এই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে সবাইকে যাইতে হবে তো নাকি? তো কবরে যে যাব, কবরের সামানা কি জোগাড় হয়েছে? কবরের সামানা জোগাড় করার দরকার আছে কিনা নাই? আরে কবর দৈনিক একবার দুইবার না 70 বার করে ডাক দেয়। কতবার? কবর ডেকে ডেকে কি কয়? কবর প্রতিদিন 70 বার ডেকে ডেকে বলে, ওরে মুসলমানের দলের আগু, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর একাকির ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। আমার ভিতরে কোনো বন্ধু নাই, আমার ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আমি কবরের ভিতর যদি কেউ আমল নিয়ে আসতে পারো, আমি তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর আমি কবরের ভিতরে যদি কেউ আমল না করিয়া গুনাহ নিয়ে চলে আসো, আমি কবর তার জন্য এমন এক ভয়ঙ্কর জায়গা হব যেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। কথা বলেন ঠিক কিনা?
এমন ঘরে যাবে রে মন যে ঘরের নাই বাতি, এমন ঘরে যাবি রে মন যে ঘরের নাই সাথী, এমন ঘরে শুবি রে মন যে ঘরের নাই বিছানা, এমন করে রইবি পরে খবর কেহ লইবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি এক বেলা না খায়া থাকি আরেক বেলায় মায়ের খোঁজ নেয়। কথা বলো ঠিক কিনা? মা যদি না থাকে বাবায় খোঁজ নেয়, বাবায় না নিলে ভাই খোঁজ নেয়, ভাই না নিলে চাচায় নেয়, অথবা পাড়া প্রতিবেশীরা খোঁজ নেয়। একটু বন্ধ করে, চোখটা বন্ধ করে মনোযোগের সাথে বোঝার জন্য চেষ্টা করো। ওরে পাটাদহের মুসলমান, রাতের বেলায় ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে দিলে কারেন্টটা যদি চলে যায় ঘরটা অন্ধকার হয়ে যায়। এমন অন্ধকার ঘর থেকে মাঝে মাঝে মনে হয় দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একা একা অন্ধকার একটি রুমের ভিতরে, এত বড় রুম, ডানেও মানুষ আছে বামেও মানুষ আছে, শুধু তোমার রুমের ভিতরে তুমি একা। ওই একা রুমের ভিতরে এত ভয় লাগে, এত ভয় লাগে, থাকতে চাও না। একটু মনটারে বুঝ দাও, আজকে যে কবরস্থানে বসে আছো, এই কবরে যারা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, মাত্র ৩.৫ জায়গা, মাত্র ৩.৫ জায়গা রে। এই কবরে তাদের ভিতরে কত ভয়, তাদের দিলে কত চিন্তা, কত চিন্তা। ওরে মুসলমান, শীত পড়েছে, ল্যাপ তোষকের বিছানায় ঘুমায়, এরপরেও শীত লাগে, আরেকটা কম্বল উপরে লাগায়। কথা বলেন ঠিক কিনা? ওই যে অন্ধকার কবরের ভিতরে মা রে বাবা রে, মাত্র 3টে টুকরা কাফন, 3টে টুকরা মার্কিন দিয়া শোয়া রাখলাম। না জানি তাদের শরীরে কত শীত। ওই 3 টুকরা কাফন দিয়া তোমারে আমারেও পাটাদহ মধ্যপাড়া সামাজিক গুরুস্থানে শোয়া রাখবি। ওই 3 টুকরা কাফনে কি পুষ মাসের শীত তোমার আমার কাটবে? একটু চিন্তা করার বিষয়। নাকি কেউ কেউ মনে মনে চিন্তা করেন আমরা মরবো না? কথা বলেন, মরা লাগবে কি লাগবে না? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীবজন্তু নাই যাকে আমার আল্লাহ মৃত্যুর সাথে পরিচয় করায়া দিবে না। কবর দৈনিক ৭০ বার করে ডেকে ডেকে বলে, আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, আমার ভিতরে কেউ সামান ছাড়া আইও না। ওই যে দেখো না, রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট 2টি সন্তান হযরত হাসান হুসাইনকে সঙ্গে লইয়া হযরত আলী মদিনার কবরস্থান জান্নাতুল বাকির দিকে যায়। রাস্তার ভিতরে হযরত আবু যর গিফারির সাথে দেখা। আবু যর গিফারি জিগায়, ও ভাই আলী,
চোখের মধ্যে পানি, মুখ ভরা কান্না, কাদের মধ্যে কুড়াল, কাদের মধ্যে কুদাল, আর ছোট ছোট সন্তানদেরকে লইয়া কোথায় চললা। হযরত আলী চোখের পানি ফেলে কান্দে আর কয়, ভাই আবু যর, আমার আদরের টুকরা, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। আমি আমার ফাতিমার কবর খনন করার জন্য যাই। হযরতে আবু যর বলে, ভাই আমাকে কি একটু সঙ্গে নেওয়া যাবে? হযরতে আলী বলে, আমরা তিনজন, তুমি সাথী হইলে ভালো হয়। হযরতে আলী আবু যরকে সঙ্গে নিয়ে কবরস্থানে গেলেন, কবর খনন করলেন। ফাতিমাকে কবরের মধ্যে রাখা হয়। হযরতে আবু যর গিফারি কবরের মাটিকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, রে কবরের মাটি, তোমার ভিতরে দাফন করে দিলাম গো জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে। ও কবরের মাটি, ফাতেমার সাথে দুর্ব্যবহার করিও না। হযরতে আবু যর ডাক দিয়া বলে, ও কবরের মাটি, তোমার ভিতরে দাফন করে দিলাম হযরতে আলীর বিবি হাসান হুসাইনের মা। ও কবরের মাটি, তুমি হযরতে হাসান হুসাইনের মার সাথে দুর্ব্যবহার করবা না। হযরতে আবু যর গফারির কোনো জবাব কবরের মাটি দেয় না। হযরতে আবু যর চোখের পানি ফেলে ফেলে কান্দে আর কয়, ও কবরের মাটি, তোমার ভিতরে দাফন করে রেখে গেলাম এমন একজন পয়গম্বরের কন্যা, যেই পয়গম্বরকে সৃষ্টি না করা হলে ও কবরের মাটি তোমাকেও সৃষ্টি করা হতো না। আখেরি পয়গম্বর, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের আদরের দুলালি আমার নবীজির কলিজার টুকরা কন্যাকে তোমার ভিতরে দাফন করে গেলাম। ও কবরের মাটি, তুমি হযরতে ফাতেমার সাথে, নবীর মেয়ের সাথে দুর্ব্যবহার করিও না। কবরের মাটি ডেকে ডেকে বলে, ও আবু যর, আমি হযরতে খাতুনে জান্নাত ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর বিবিকে চিনি না। ও আবু যর, নবীর মেয়েকে চিনি না, আমি চিনি শুধু নেক আমল। আমার মধ্যে যদি কেউ নেক আমল নিয়ে আসতে পারে গো, আমি কবর তার জন্য এমন আরামদায়ক হয়ে যাব। মার কোলে বাচ্চা যেমনি ভাবে ঘুমায় যায়, মা তার বাচ্চাকে যেমনি ভাবে নিজের বুকের ভিতরে আগলায় ধরে রাখে, আবু যর আমি তার চেয়েও আপন হাতে ধরে রাখবো। আর যদি কেউ গুনাহ নিয়ে আমার ভিতরে চলে আসে রে আবু যর, আমি কবরের মাটি তাকে দুই পাশ থেকে এমন জোরে চাপ লাগায় দিব, এক পাজরের হাড্ডি গুলা আর এক পাজরের সাথে মিশায় দিব। আমি তাকে আমার ভিতরে এমন ভাবে গ্রাস করে নিব, যার চিহ্ন পর্যন্ত আমি রাখবো না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য শিল্পী গান গায়। কি গান গায় বলবো নাকি? এই জন্য শিল্পী গান গায়, শিল্পী তার কণ্ঠে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা একটু হুঁশে আসো। কিসে আসো? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার হিসাবের দিন ফুরাইয়া যাবে। যাবে না? গনা দিন ফুরাবে না? গনা দিন কই দিন? 50 বছর।
হিসাবের দিন কই দিন? 60 বছর ফুরাবে না? তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার জীবনের খেলা। তুমি কাহারে দিবা জোরে ধমক, কাহারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সংবাদ পেয়ে আসবে আত্মীয় স্বজন, চাহারো পাশে বৈশা তাহারা করিবে ক্রন্দন। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারো পাশে বৈশা তাহারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, গুছাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? কবরের মাটি প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাকে। ওই কবরে অবশ্যই অবশ্যই যাওয়া লাগবে। আল্লাহর আদালতে অবশ্যই অবশ্যই উঠা লাগবে। আল্লাহর আদালতে উঠিয়া আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর আদালতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা আপনার আমার কারো আছে? জোরে বলেন আছে? আল্লাহর আদালতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা আপনার আমার নাই। এরা মুসলমান, গোটা জিন্দেগির হিসাব দেওয়া তো দূরের কথা, শুধুমাত্র আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছে, একটা মাত্র নিয়ামতের হিসাব দেওয়ার যোগ্যতা আমাদের নাই। আল্লাহর কাছে হিসাব দেওয়ার যোগ্যতা যেহেতু নাই, হিসাব দেয়া জান্নাতে যাওয়ার ক্ষমতাও আমাদের। জোরে বলেন, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতাও আমাদের নাই। এজন্য আপনাদের সামনে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক 4 শ্রেণীর বান্দা বান্দির কথা উল্লেখ করেছে, যাদের কাছে আল্লাহ কাল কিয়ামতে কোনো হিসাব নিবে না, যাদেরকে আল্লাহ হিসাবের কথা জিজ্ঞাসা করবে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন, কোন হিসাবে জান্নাত দিবে? বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? জান্নাতে বিনা হিসাবে যাইতে চান না কারা কারা ইনশাআল্লাহ? যাইতে চান না? যাইতে চান? ওহ, ভুল হইছে। বিনা হিসাবে যাইতে চান কারা কারা ইনশাআল্লাহ? ওই যে এখন অনেকে ডরা কই মুলবিবেন আবার কোনটা কইলো। আরে মেয়ে যাইতে চান কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, হাত নামান। এ মিয়া, এই যে আপনি হাত তুলছেন, আল্লাহ দেখছে, ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ চাহে তো এটা কবুল করতে পারে কি পারে না? বিনা হিসাবে জান্নাতে যাবে কাল কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ?
চার শ্রেণীর মানুষ আল্লাহর কোরআন ডেকে ডেকে বলে যে চার শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। নাম্বার 1, ওয়ামান ইউতি'র রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বরে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নিসার 79 নম্বর আয়াতের ভিতরে বলেন, 1 নম্বরে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলো সকল নবী রাসূল। সকল নবী রাসূলদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। কোন নবী রাসূলের কাছে আমার আল্লাহ হিসাব জিজ্ঞাসা করবে না। 1 নম্বর কাতারে 1 নম্বরে সর্বপ্রথম বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা হলো সকল নবী রাসূল। নবী রাসূলরা বেগুনাহ মাসুম, নবী রাসূলদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ তাদেরকে জান্নাতের পরোয়ানা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, সুতরাং তারা বিনা হিসাব জান্নাতি। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। 2 নম্বরে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহর জমিনে যারা সিদ্দিক হবে, সকল সিদ্দিকরা বিনা হিসাব জান্নাতি। কারা বলেন? কারা বিনা হিসাব জান্নাতি? 2 নম্বরে সিদ্দিকগণ। কি ওয়াজ খালি শুনলইব, মুখস্থ করণ লাগবো। 2 নম্বরে বিনা হিসাব জান্নাতে যাবে কারা? সিদ্দিকরা। প্রশ্ন করতে পারেন, হুজুর নবীদের কাতারে যেমনি ভাবে প্রথম দরওয়াজা দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো না, আমরা কি দ্বিতীয় দরওয়াজা দিয়া সিদ্দিক হয়ে জান্নাতে যাইতে পারবো? হ্যাঁ, সিদ্দিক হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের আছে। আমরা চাইলেও নিজেকে সিদ্দিক বানায়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো। হুজুর সিদ্দিক হওয়ার জন্য আমল কি কি কাজ করলে সিদ্দিক হওয়া যাবে? সিদ্দিক হওয়ার জন্য তেমন লম্বা চওড়া কোনো আমল করা লাগে না। সিদ্দিক হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিজের জীবনটা সত্যের উপরে চালান। কিসের উপরে? সত্যের উপরে। মিথ্যাকে পরিহার করেন, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার উপরে অটল থাকা যাবে না। সত্য কথা বলেন, সত্য পথে চলেন, সত্যের সাক্ষী হয়ে যান, তাহলে আপনি সিদ্দিক, আপনার জন্য বিনা হিসাব জান্নাত। রে দোস্ত, আল্লাহর নবী মিরাজ থেকে আসলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উতাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার আপনজনেরা, ও আমার চাচারা, আমার এলাকার লোকেরা, আমি গত রজনীতে মিরাজে গিয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আসমান, সপ্তম আসমান ভ্রমণ করেছি, আল্লাহর সাথে দিদার করেছি, আল্লাহর সাথে কথা বলেছি। আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উতাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা আমার নবীর কথা বিশ্বাস করলেন না। আমার নবীকে বললেন, মুহাম্মদ, এতদিন পর্যন্ত জেনেছি তুমি একটা পাগল, কিন্তু মিথ্যাবাদী না, সত্য কথা বলো। আজকে দেখি মুহাম্মদ তুমি মিথ্যাবাদী হয়ে গেছো। নাউযুবিল্লাহ। আমার নবী কান্না শুরু করে দিলেন, চোখে পানি নিয়ে নবী আমার সামনের দিকে আগায়। রাস্তায় আবু বকরের সাথে দেখা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী বলে, হে আবু বকর, গত রজনীতে মিরাজে গিয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে দিদার করেছি। এ কথা আমার আপনজনেরা বিশ্বাস করে না, তারা আমাকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। সাথে সাথে আবু বকর বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যা বলেছেন সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ আপনার কথা বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর আপনার কথা বিশ্বাস করেছি। আপনি মিরাজ করেছেন, এর 1 নাম্বার সাক্ষী আমি।
আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর, আজ থেকে তুমি আর শুধু আবু বকর না, ও আবু বকর, তোমার নামের শেষে আমি নবী লকব লাগায় দিলাম, তুমি আবু বকর সিদ্দিক। আজ থেকে শুধু আবু বকর না, তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক। ও আবু বকর, শুধু সিদ্দিক না, তোমাকে আমি বানায় দিলাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে বানায় দিলাম সিদ্দিক আকবর। ও আবু বকর, সিদ্দিক হওয়ার কারণে আমি নবী ঘোষণা দিলাম, তুমি আবু বকর বিনা হিসাবে আমার সাথে জান্নাতে থাকবে। রে আবু বকর, শুধু তুমি একা বিনা হিসাবে আমার সাথে জান্নাতে যাবে, বিষয়টা এমন না। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ সত্যের উপরে চলবে, তুমি আবু বকরকে অনুকরণ করে চলার চেষ্টা করবে। রে আবু বকর, তারাও সিদ্দিক হয়ে যাবে, তারাও সিদ্দিক হয়ে যাবে। তুমি আবু বকরের সাথে সকল সিদ্দিকরা বিনা হিসাবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যারা কন্যায় কাল সকালে বাজ্যে বইরে হাতে নিয়ে গোবেন, আরো জোরে ঘর। এমন একটা সুসংবাদ শোনার পরেও সুবহানাল্লাহ কন্যা কিফটেমি করেন। কয় শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে বলছি? জোরে বলেন। 4 শ্রেণীর মধ্যে কয় শ্রেণী গেছে? আর বাকি আছে কয় শ্রেণী? 2 শ্রেণী। এখন শুনেন এই 2 শ্রেণী কারা। অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব। প্রধান বক্তা আছে, আরো সংক্ষিপ্ত সময়ে শেষ করার চেষ্টা করব। বাকি আরো আছে 2 শ্রেণী। তাহলে 4 শ্রেণীর মধ্যে 1 নাম্বার পাইলাম মিনান নবিয়্যিন, সকল নবীরা। 2 নাম্বার পাইলাম সিদ্দিকিন, সিদ্দিকরা। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার কি? ওয়াশ-শুহাদা। 3 নাম্বার হলো শহীদ, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর মুহাব্বতে, মুসলিম দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে, এদেরকে বলা হয় শহীদ। আর এই শহীদদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দিবে। কোন শহীদের কাছে আল্লাহ হিসাব নেবে না। দোস্ত, আপনি আমিও যদি চাই আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর মুহাব্বত বুকে নিয়ে নবীর দুশমনের সাথে, আল্লাহর দুশমনের সাথে, কোরআনের দুশমনের সাথে জিহাদ করে নিজেও জান্নাতে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? রে দোস্ত, শহীদদের সম্পর্কে অনেক অনেক ইতিহাস রয়েছে, এত বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত আকারে একটি ইতিহাস শোনায় দিয়ে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে চললেন। উহুদের যুদ্ধ চলতেছে, হঠাৎ করে কাফেরদের ভিতর থেকে বড় একটি পাথর দিয়ে আমার নবীকে আঘাত করা হলো। পাথরটি এসে সরাসরি আমার নবীজির মুখ মোবারক বরাবর লেগে যায়। আমার নবীজির সামনের থেকে দুইটা দাঁত, তাজা কাঁচা দাঁত উঠে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীর জবান থেকে ব্যাপক পরিমাণে রক্ত ঝরতে শুরু হয়ে যায়। নবী আমার দাঁত ভাঙ্গার ব্যথায় সাথে সাথে উহুদের জমিনের মধ্যে জ্ঞান হারায় পড়ে যায়, হুঁশ হারায় ফেলে অজ্ঞান হয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন দেখলো নবী আমার উহুদের জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল, নবী আমার জ্ঞান হারিয়ে ফেলেছে, হুঁশ নাই, নবী আমার লড়াচড়া বন্ধ করে দিয়েছে, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করে, হায় রে,
এই বুঝি উহুদের ময়দানে আমার কলেজার টুকরা নবী শহীদ হয়ে গেল, মনে হয় আমার নবী আর উহুদে নাই। সাহাবায়ে কেরাম কান্নার রোল ফেলে দিছে, কিছু সাহাবী মদিনার দিকে দৌড়ায়, ও মদিনাবাসীরা কে কোথায় আছো গো, ওই যে দেখো না উহুদের জমিনে আমার নবী ঘুমায় গেছে, উহুদের ময়দানে আমার নবী আর নাই, আমার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার নবী উহুদে শহীদ হয়ে গেছে, আমার নবী আর দুনিয়াতে নাই। এমন আলান মদিনার মধ্যে যখন ছড়ায় গেল, মদিনার মানুষেরা কান্নার রোল ফেলে দিয়েছে। এমন অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী রাতের বেলায় নতুন বিবাহ করেছে, বাসর রাত, শরীর নাপাক শরীর পবিত্র করার জন্য, গোসল করার জন্য পুকুরের ঘাটলায় গিয়া নিজেকে পবিত্র বানানোর জন্য কাপড় চোপড় রেখে গোসলের মধ্যে যাবে। এমন সময় কানে কানে আওয়াজ, কানে কানে আলান, আমার নবী আর দুনিয়াতে নাই। সাহাবী এক সেকেন্ড দেরি করে না, দৌড় দেয় বিবির কাছে, বিবি রে আমার তরবারি খান আমার হাতে তুলে দে, আমার তরবারি খান আমার হাতে তুলে দে। আল্লাহর নবীর সাহাবী বলে, বিবি রে নতুন বিবাহ করেছি। বিবি বলে, স্বামী গো এখনো পর্যন্ত আপনার চেহারা খান আমি ভালো করে দেখতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী বলে, যদি মারা যায়, যদি শহীদ হয়ে যায়, দেখা হবে হাশরের ময়দানে, বিদায় দিয়ে দে, দেখা হবে জান্নাতে, বিদায় দিয়ে দে রে। বিবির কাছে বিদায় নিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে যায়, শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া নিজেও শহীদ হয়ে গেল, শাহাদাতের তামান্না বরণ করে নিল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী আমার জিগায়, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, শহীদদের লাশগুলা আমি নবীর সামনে একত্রিত করো। সকল শহীদদের লাশগুলা আমার নবীর সামনে যখন জমা করা হলো, শহীদদের লাশগুলা জমা করা হলো, এমত অবস্থায় এক মহিলা দৌড়ায় এসে আমার নবীকে সালাম দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, সকল সাহাবীকে বিনা গোসলে দাফন দিবেন, সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, রে মহিলা কি তোমার পরিচয়, কে তোমার স্বামী, কি তোমার স্বামীর নাম? আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আর কারো বিবি নয়, আমার স্বামী হলো হযরতে হানজালা, আমি হানজালার বিবি। ইয়া রাসূলুল্লাহ সকল সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন, আমার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে, হানজালার লাশ খুঁজে বের করো। গোটা উহুদের ময়দান খুঁজে খুঁজে কোথাও হানজালার লাশ খুঁজে পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পেরেশান। এমত অবস্থায় জিবরাইল এসে আমার রাসূলকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি টেনশন করিয়েন না, চোখের পানি ফেলবেন না গো নবীজি, আপনার হানজালা আপনার সামনে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেওয়ার প্রয়োজন নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালাকে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া নিজের হাত দিয়া গোসল করায় পবিত্র বানায় দিছি। আজও পর্যন্ত যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে যাবে, তারাও হানজালার মতো মর্যাদা পাবে, তারা বিনা হিসাব জান্নাতে চলে যাবে।